والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিশম্পুর বাইতুল মামুর জামে মসজিদ নবাবগঞ্জ ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই নবম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, এই জাতির কর্ণধর, জাতির রাহবার, আইম্মায়ে মাসাজিদ, আজিজ তলেবে আলেম, প্রাণের স্পন্দন যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, সকলকে শ্রেণীভেদে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া করব সেই মহান রবের, সেই মহান মালিকের, যিনি আমাদেরকে প্রতিকূল আবহাওয়াকে অনুকূল আবহাওয়ায় পরিণত করে দিয়েছেন। প্রশংসা করছি সেই মহান মালিকের, যে মালিক আমাদেরকে খোলা মনে, নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে কোরআনের কথাগুলি বলার যিনি সুযোগ দান করে দিয়েছেন। আমরা সেই মহান মালিকের দরবারে সকলেই প্রাণ খুলে অন্তরের সমস্ত ভালোবাসা নিংড়িয়ে আমরা প্রশংসা জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আমাদের নেতা, আমাদের সরদার, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরম বন্ধু, অন্ধকারাচ্ছন্ন ডুবন্ত বিদায় মানবতার আদর্শ শিক্ষক, বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবুলিয়ত কামনা করছি পৃথিবীর আনাচে কানাচে, বদর, উহুদ, খন্দক সহ অসংখ্য যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন এবং বাংলাদেশের এই পিচ জ্বালা পথকে, বাংলার এই সবুজ শ্যামল জমিনকে জীবনের সর্বোচ্চ দামি প্রাণ পাখিটিকে উৎসর্গ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা এই বাংলার সবুজ শ্যামল জমিনকে, পিচ জ্বালা পথকে যারা রক্তে রঞ্জিত করেছেন, আমরা এই সমস্ত শহীদ ভাইদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরিবেশ করে দিয়েছেন, একটা কোরআনের পরিবেশ করে দিয়েছেন। ঠিক কি ঠিক না? আমরা সকলে বলবো ঠিক, কিন্তু এখনো ঠিক হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে মদিনা সনদ করেছিলেন, কিছু শর্ত করেছিলেন। তার 2 বছর পরে মক্কা বিজয় হয়েছে। আমরা এখন এই সময়টা পার করেছি, যে সন্ধির পরবর্তী সময়টাকে আমরা পার করেছি। এখন আমাদের কাজ হচ্ছে, আল্লাহ যেহেতু আল্লাহর জমিনকে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এই জমিনকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের যথাসম্ভব তার নির্দেশনা অনুযায়ী ব্যক্তি জীবন থেকে সমস্ত কিছুকে আমাদের কাজে লাগানোর সময় এবং সুযোগ এখনই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। রব্বুল আলামিন বলেন, ওহে আমার বান্দারা, ওয়ামান আ'রাদা আন যিকরি, যদি এমত অবস্থায় আমি তোমাদেরকে খোলা আকাশ দিয়ে দিয়েছি,
আমি তোমাদের জন্য পরিবেশকে উন্মুক্ত করে দিয়েছি। এমত অবস্থায় এখনো যদি তোমরা মান আ'রাদা আন যিকরি, যদি কেউ এমত অবস্থায় আমার কোরআন থেকে, আমার কোরআনের বিধান থেকে, আমার কোরআনের শাসন থেকে, আমার কোরআনের শিক্ষা থেকে এখনো যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, মান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ভালো করে জেনে রাখবেন, অল্প সময় কথা বলবো। যদি কেউ এখন কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। রব্বুল আলামিন বলেন فإن له معيشة ضنكا, আমি তার জীবন চলার পথকে আমি সংকুচিত করে দেব। আমি সর্বপ্রথম দুনিয়ায় তার চলার পথগুলিকে আমি সংকুচিত করে দিব। দুনিয়ায় চলার পথ অর্থ হচ্ছে আমি আপনি যদি দুনিয়ার থেকে কোরআনের আইন বাদ দিয়ে, কোরআনের শিক্ষা বাদ দিয়ে, কোরআন অনুযায়ী জীবনযাপন বাদ দিয়ে যদি অন্য কোনো মতাদর্শ, যদি গণতান্ত্রিক মতাদর্শ, অন্য কোনো মতাদর্শ অনুযায়ী যদি আমি আমার জীবনকে পরিচালনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদিও তোমার কাছে সেটা মনে হয় অনেক বড়, কিন্তু আমি তাদের পথগুলিকে সংকুচিত করে দেব। মনে হবে তারা অনেক শান্তিতে আছে, তাই না? কোরআনের বাইরে যারা থাকে রাম দাম ভাব কি আলাদা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাদের জীবন চলার পথগুলিকে সংকুচিত করে দিব। অর্থাৎ সে বিজনেস করতে যাবে, সে শান্তি পাবে না, পরিবারের মধ্যেই সে শান্তি পাবে না, আপনার সামাজিকভাবে শান্তি পাবে না, রাষ্ট্রীয়ভাবে শান্তি পাবে না, যেখানেই যাবে সেখানে শান্তি পাবে না। যেখানে ইসলাম নাই সেখানে কখনো শান্তি হতে পারে কি পারে না? পারে নাকি? পারে না। অতএব কোরআনকে বাদ দিয়ে যদি কোনো রাম বাম কোনো কিছু যদি আল্লাহর এই জমিনে যদি বাস্তবায়ন করতে কেউ চেষ্টা করে, আল্লাহর এই জমিনে কোনো রাম বামের কোনো বাস্তবায়ন, রাম বামের কোনো আইনকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ঠিক কিনা? فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পৃথিবীতে তার চোখকে তাকে সংকুচিত করবে না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ। দুনিয়ায় যদি কোরআনকে বাদ দিয়ে, দুনিয়ায় যদি কোরআন হাদিসকে বাদ দিয়ে যদি সে পথ চলে, চলে কি চলে না? কারা চলে? শুধু রামবাম হিন্দুরা না। আজকে যদি আমি বলি সকাল থেকে আপনি ঘুম থেকে জেগেছেন আজ এই মাস ইশার নামাজ পর্যন্ত, আমরা এই প্যান্ডেলে যারা আছি সবাই আমার মনে হয় 5 ওয়াক্ত আল্লাহর হুকুম বিধান নামাজকে আদায় করতে পেরেছে কিনা সন্দেহ আছে, আছে না? তাহলে কি শুধু রামবামরা করে নাকি আমরাও করি? হ্যাঁ, আমরাও করি। তাগুত কারা জানেন? তাগুত কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাগুত হচ্ছে তারা যারা আজকে এই কোরআনের কথা যারা শুনছে, কোরআনের কথা যারা শুনছে, আজকে এই কথা যারা শুনছেন, এইগুলি যে আমরা কোরআন থেকে বলছি এটা কি আপনার বিশ্বাস হয়? আমি কোরআন খুলে কথা বলছি, সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার শেষ 124 নম্বর 25 নম্বর আয়াত। উলামায়ে কেরাম বসা আছেন, আমি যদি ভুল অর্থ করি উলামায়ে কেরাম ধরবেন। ফাসিকের একটা সংজ্ঞা আছে, যে ফাসিক কারা এটার আলাদা একটা সংজ্ঞা আছে। কুফুরের একটা সংজ্ঞা আছে, তাগুতেরও একটা সংজ্ঞা আছে। তাগুত দেখতে ওই রাম বামদেরকে ওখানে যাওয়া লাগে না, ওদেরকে চেনা লাগে না। আজকে রাম বামদেরকে এখানে এনেছে কারা? আমার আপনার মতো লোকজনই তাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছি। আজকে আমাদের এক ফ্যাসিস্টদেরকে আমরা নামিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে এক ফ্যাসিস্ট থেকে আমরা মুক্ত পেলেও বাংলাদেশ এখনো ফ্যাসিস্ট মুক্ত হয় নাই। এখনো তাগুতরা মাথা চাড়া দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আজকে
যতই চেষ্টা করুক না কেন, আজকে ইমানদাররা যদি ইমানের দাবিতে জাগ্রত হয়, বাংলার জমিনে কোনো তাগুতের জায়গা হবে না ইনশাআল্লাহ। তাগুত হচ্ছে তারা যারা আজকে এই কোরআনের কথা শুনছে, কোরআনের বিধান জানতেছে, এরপরে কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে না, তার পরিবারকে পরিচালনা করে না, তার সমাজকে পরিচালনা করে না, তার রাষ্ট্রকে পরিচালনা করে না, তার শক্তি অনুযায়ী যেখানে যা কিছু আছে সে কোরআন অনুযায়ী সে সেগুলিকে বাস্তবায়ন করে না, চেষ্টাও করে না, বরঞ্চ এই পথকে বাদ দিয়ে অন্য পথকে অনুসরণ করে এবং বাস্তবায়নের চেষ্টা করে। এমনকি যারা এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে চায়, সমাজ পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকেও প্রতিবন্ধকতা বিভিন্নভাবে সৃষ্টি করা হয়। এরাই হচ্ছে তাগুত। এরাই হচ্ছে কি? তাগুত। অর্থাৎ জেনে শুনে কোরআনের আইন আসার পরেও, কোরআনের সব কিছু বুঝার পরেও, জানার পরেও এই কোরআনকে ওভারটেকিং করে, অ্যাভয়েড করে, এর পরেও তারা অন্য পথ মতকে অনুসরণ করে এবং সেটাকেই এই জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। শুধু তাই নয়, ইসলাম অনুযায়ী যারা চলতে চায় তাদেরকেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এখনো শোনা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাফসির মাহফিলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কারা করছে? আজকে আওয়ামী লীগ করছে এগুলি? সেই ফ্যাসিস্ট করছে এগুলো? না, আজকে নব্য ফ্যাসিস্টরা জাগ্রত হয়েছে। এগুলিকে রুখতে হবে। কোরআনের যারা প্রেমস্পদ রয়েছে, কোরআনের ভালোবাসার বান্দা রয়েছে, তাদেরকে জাগ্রত হতে হবে। নব্য ফ্যাসিস্টকে বাংলাদেশের এই বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আমি রব্বুল আলামিন শুধু এই পৃথিবীতে তাদেরকে সংকুচিত করব না। হতে পারে তারা বিভিন্ন দলের বিভিন্ন মতের নেতা হতে পারে, বিভিন্ন গোত্রের সরদার হতে পারে, মাতবর হতে পারে, কিন্তু তুমি বিতর্কত যে দেখো তাদের মন কিন্তু ভালো নাই, তারা কিন্তু চিন্তিত অলরেডি হয়ে গিয়েছে। নব্য ফ্যাসিস্ট যারা রয়েছে, এই নব্য ফ্যাসিস্টগুলি আজকে কিন্তু মাথা চাড়া দিচ্ছে, দেখছে যে আল্লাহর এই জমিন আল্লাহর কোরআনের জন্য আল্লাহ সজ্জীবিত করে দিয়েছেন। এই জন্য তারা চিন্তা করতেছে যদি আজকে আমরা এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি না করি, তাহলে আজকে হয়তোবা বাংলার জমিন আল্লাহর কোরআনের জন্য কবুল হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, আমি কিয়ামতের কঠিন ময়দানে তাদের জন্য যে শাস্তি রেখে দিয়েছি, আমি তাদের জন্য ওয়াহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের কঠিন দিবসে সেদিন তাদেরকে যখন উঠাবো, দুনিয়ায় তারা দেখতে পারে, দুনিয়ায় তারা অনেক বড় বড় পদে থাকতে পারে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদেরকে অন্ধ করে কিয়ামতের দিন উঠাবো। নাউযুবিল্লাহ। যখন তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে, সেদিন তখন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওহে আমার রব, ওহে আমার মালিক, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়ায় তো আমি চোখে দেখতাম, আমি তো অন্ধ ছিলাম না, কিন্তু আজকে তুমি কেন লিমা হাশারতানি আ'মা, কেন তুমি আজকে আমাকে অন্ধ করে উঠালে? কেন তুমি আজকে অন্ধ করে উঠালে? আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় তো দেখতাম, কিন্তু আজকে কেন তুমি আমাকে উঠালে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, দুনিয়ায় আমি যখন আমার আয়াতকে তোমার সামনে পেশ করেছিলাম, قال كذلك أتتك آياتنا, আমি যখন
আমার আয়াতগুলি তোমার সামনে পেশ করা হয়েছিল। তুমি শিকারীপাড়া ময়দানে তুমি কোরআনের কথা শুনেছিলে, তুমি বিষমপুরের ময়দানে তুমি কোরআনের কথা শুনেছিলে, তুমি বটতলার ময়দানে তুমি কোরআনের কথা শুনেছিলে, তুমি অমুক জায়গায় ইউটিউবে কোরআনের কথা শুনেছিলে। তোমাদেরকে মেসেজ দেওয়া হয়েছিল কোরআন অনুযায়ী তোমার জীবন যাপন করা দরকার, কোরআন অনুযায়ী তোমার ব্যক্তি জীবন গঠন করা দরকার, কোরআন অনুযায়ী তোমার পারিবারিক জীবন গঠন করা দরকার, কোরআন অনুযায়ী তোমার সমাজকে পরিচালনা করা দরকার। তোমাকে সমাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমাকে রাষ্ট্রীয় পদমর্যাদায় তোমাকে ভূষিত করা হয়েছিল, তোমাকে সমাজের মেম্বার বানানো হয়েছিল, তোমাকে চেয়ারম্যান বানানো হয়েছিল, তোমাকে মানুষ ভোট দিয়ে তোমাকে এমপি বানিয়েছিল, পার্লামেন্ট মেম্বার তোমাকে বানিয়েছিল। তুমি তো সেদিন আমার কোরআনকে ফলো করো নাই, কোরআনকে বাদ দিয়ে যারা আল্লাহর এই তাগুতকে, আল্লাহর বিরুদ্ধে শয়তানের দল, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন যখন বাস্তবায়ন করেছে, তুমি তো ওই দলে ছিলে, তুমি তো ওই দলে ছিলে। তুমি সেদিন আমার এই আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে। আমার আয়াতগুলিকে তুমি সেদিন ভুলে গিয়েছিলে। ভুলি না আমরা? ভুলি কি ভুলি না? এখানে যারা আছি তারাও কিন্তু সব জানতেছে। আজকের এই কথা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনার আমলনামায় রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুজন ফেরেশতা আমার আপনার দুকাতে দুজন রয়েছে, তারা আপনারা শুধু লেখছে না, ভিডিও আকারে, তারা ভিডিও আকারে রেকর্ড করা হচ্ছে। এবং এই ভিডিওটা কিয়ামতের কঠিন ময়দানে যখন সেই মাহশারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন, শুধু এটি নয়, সমস্ত ডিস্কগুলি, সমস্ত ভিডিওগুলি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গলায় গ্রন্থি আকারে ঝুলিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লু ইনসানিন ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলনামাকে ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, গ্রন্থি আকারে, মালা আকারে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলনামা সেদিন গলায় ঝুলিয়ে দিবে। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এবং কিয়ামতের দিন সব কিছু জমিনে পড়ে থাকতে দেখবে, তার আমলনামাগুলি জমিনে পড়ে থাকতে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম দেবে, বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ইকরা, পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের এই হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আজকে বিচার তোমার সমাজের মাতবার করবে না। এখানে ঘুষের কোনো বিধান নাই, এখানে ঘুষের কোনো বিধান নাই, এখানে ক্ষমতার কোনো দাপট নাই। ক্ষমতার জন্য সব কিছু করা যায় কি যায় না? ওয়া ইয়াকসিবু খাতিআতান আও ইসমান, ক্ষমতার জোরে একজনের বিচার আর একজনকে দেওয়া যায় কি যায় না? যায় কি যায় না? বাংলাদেশের বিধানে ফাঁসির আসামিকে খালাস দেওয়া যায়, ফাঁসির আসামিকে খালাস দেওয়া যায়, দিছে কি দেয় নাই? এরপরে খালাসের আসামিগুলিকে ফাঁসি দেওয়া যায়, ফাঁসি হয়েছে কি হয় নাই? আল্লাহর এই জমিনে আল্লাহর প্রিয় বান্দাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে না? যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চেয়েছে, কোনো দোষ নেই, দোষ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার কারণেই মাওলানা মতিউর রহমান নিজামী সহ 8 থেকে 9 জনকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো ভুলে গিয়েছিলে আমাকে, তুমি ভুলে গিয়েছিলে। কথা কিন্তু বিষমপুর মাঠ থেকে শুনেছিলে, কোরআন খুলে খুলে কথা বলেছিল। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন পথে যাবে।
ইসলামকে বাদ দিয়ে অন্য পথে যাবে নাকি ইসলামের পথকে অনুসরণ করবে? পথ হচ্ছে দুটো। পথ কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এক নাম্বার যারা ঈমানদার। আমরা কি ঈমানদার কি ঈমানদার না? ঈমানদার কি ঈমানদার না? অনেকে কথা বলে না, মনে হয় ঈমানদার না। হ্যাঁ, সন্দেহ আছে? আছে, সন্দেহ আছে। কিভাবে ঈমানদার? আমি একটা বাটখারা দেই, এই বাটখারা একটু মাপেন, আপনি ঈমানদার কি ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم। তুমি কখনো ঈমানদার হতে পারবে না। ফালা ওয়ারাব্বিকা, তোমার রবের কসম, তুমি কখনো ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাকুম, তোমাদের মধ্যকার দুজনের বিরোধ যখন হবে। এই কান খাড়া করে শোনেন, দুজনের মধ্যকার বিরোধ যখন হবে, শফি আঙ্কেল, শফি কাকা, আপনি যেখানে থাকেন আপনি বাড়িতে চলে যান। মেহমান আসছে, মেহমান আসছে, আপনি বাড়িতে চলে যান। প্রিয় বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, ঈমানের একটা বাটখারায় দেখেন আপনি কতটুকু ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই রবের কসম, কখনো তোমরা লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যত সময় পর্যন্ত তোমাদের দুজনের বিরোধের মধ্যে, যখন বিরোধ হয় কি হয় না? সমাজে বিচার হয় কি হয় না? বিচার হয় কি হয় না? বিচার হয়। ওই বিচারের মধ্যে যত সময় পর্যন্ত আমি রব্বুল আলামিনকে তোমরা হাকিম হিসেবে না মানবে, কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন যত সময় পর্যন্ত বিচারক হিসেবে তোমরা না মানবে, তত সময় পর্যন্ত তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। বলেন, আমাদের বিচারে কি ইমাম সাহেব থাকে নাকি? সমাজে বিচার করেন ইমাম সাহেব থাকে নাকি? কোরআন অনুযায়ী বিচার হয় কি হয় না? হয় নাকি? কোরআন অনুযায়ী বিচার করলেন না, আপনি কিভাবে ঈমানদার? এজন্যই তো আপনি জোর গলায় বলতে পারেন না আমি ঈমানদার কি ঈমানদার না। আমি তো বিচার চাইতে গিয়েছিলাম, মাতবরের কাছে 500 টাকা দিয়ে এসেছিলাম, আর একজন 1000 টাকা দিয়েছে, আমি 2000 টাকা দিয়ে এসেছিলাম। বেশি কি দেই নাই? আমি তো ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ঘুষ দিয়েছি, দিছি কি দেই নাই? বিভিন্ন আইন খুলেছি, জামিন করে দেওয়া যায় নাকি? অ্যাডভোকেট ছোটটার থেকে বড়টা ধরেছি, ওইটাকে বলেছি আপনি একটু দেখেন লাইন করা যায় নাকি? 10,000 লাগুক 20,000 লাগুক, যা লাগুক দেব, জামিন করা যায় কি যায় না? যায় নাকি? একটু দেখেন করেছে কি করি নাই। যদি আপনি তাই করে থাকেন, আমি আপনি বুকে হাত দিয়ে বলেন কি করে ঈমানদার হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। হে জেনে রাখো, আলা লাহুল খালক, সৃষ্টিকার আল্লাহর। হুকুম চলবে কার? হুকুম চলে কার? হুকুম চলে তাগুদের, হুকুম চলে মাতবরের, হুকুম চলে চেয়ারম্যানের, হুকুম চলে ম্যাজিস্ট্রেটের, হুকুম চলে ডক্টর কামালের। আমার আপনার তো কোরআনের বিধান অনুযায়ী বিচার হয় না। হয় নাকি? হয় না। আপনি যা কিছু করেন কোরআনকে বাদ দিয়ে যদি বিচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কোরআনের দল থেকে যদি অন্য দলের দিকে তাকাও, কোরআনের পথকে বাদ দিয়ে যদি অন্য পথের দিকে তুমি তাকাও,
কোরআনের পথকে বাদ দিয়ে যদি অন্য পথে তুমি হাঁটো, কোরআনের বিধানকে বাদ দিয়ে যদি ডক্টর কামালের বিধান অনুযায়ী যদি তুমি বিচার করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, ওইটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তুমি ইসলামকে বাদ দিয়ে, তুমি কোরআনকে বাদ দিয়ে, নবীর আদর্শকে বাদ দিয়ে যে মতাদর্শকে গ্রহণ করবে, যে মতাদর্শের উপরে তুমি পথ চলবে, তোমার কলম ঘোরাবে, কোনো কিছু আমি রব্বুল আলামিনের কাছে এটা কবুল হবে না। এবং শেষ পর্যন্ত তুমি মনে করবে আমি দুনিয়ায় এস্টাবলিশড হয়েছি, আমি দুনিয়ায় বড় নেতা হয়েছি, আমি আওয়ামী লীগের নেতা হয়েছি, আমি বিএনপির নেতা হয়েছি, আমি বড় কিছু হয়ে গেছি না। তুমি কিয়ামতের দিন দেখবে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের কঠিন ময়দানে তুমি সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমাদের পথ কয়টা? পথ হলো দুইটা। একটা হচ্ছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আর একটা পথ হচ্ছে বাম রাবের পথ। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, ঈমানের দাবিতে যারা তোমরা এসেছো, আমাকে রব হিসেবে মেনে নিয়েছো, আমাকে মালিক হিসেবে তোমরা মেনে নিয়েছো, তাদেরকে আমি বলছি আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। তোমার সংগ্রাম, তোমার ব্যক্তি নীতি, তোমার পারিবারিক নীতি, তোমার সমাজ নীতি, তোমার রাজনীতি, সমস্ত কিছু আমি রব্বুল আলামিনের আল্লাহর পথে হতে হবে। আমরা কি ইমানদার, কি ইমানদার না? যদি ইমানদার হয়ে থাকে আমাদের রাজনীতি, আমাদের ব্যক্তি নীতি, সমাজ নীতি কি আল্লাহর পথে হবে? হবে। আর একটা পথ হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর একটা পথ হচ্ছে কাফেরের পথ, কুফরি পথ, আর সেটি হচ্ছে তাগুতের পথ। তাগুতের ব্যাখ্যা আমি আগে দিয়েছি, তাগুতের ব্যাখ্যা আমি আগে দিয়েছি। তাগুত আমাদের মধ্যে আছে, তাগুত আমাদের ভিতরেই আছে। যারা কোরআন বোঝে, যারা কোরআনের কথা আজকে শুনছে, আজকে কোরআনের কথা শুনে যাওয়ার পরেও কালকে বিচার করবে কোরআনকে বাদ দিয়ে, কালকে পরিবার চালাবে কোরআনকে বাদ দিয়ে, কালকে রাজনীতি করবে কোরআনকে বাদ দিয়ে, ঠিক কি ঠিক না? যেগুলি আজকে চলে যাওয়ার পরে কোরআনকে বাদ দিয়ে রাজনীতি করবে, কোরআনের আইন কানুন যে দলের ভিতরে নাই ওই দলের অংশদারিত্ব গ্রহণ করবে, ওই দলের নেতা হবে, ওই দলের যা কিছু হবে না কেন, কিয়ামতের কঠিন ময়দানে সে তাগুত হিসেবে উঠবে এবং কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা কি এই পথে যেতে চাই? আমরা কি তাগুতের পথে যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় যেন কোরআনের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করেন। এবং এই যে নব্য জাহিলিয়াতের যুগ চলছে, এক ফ্যাসিস্ট চলে গিয়েছে, একটা কাঁচা গু ভিজা গু চলে গিয়েছে, এখন কিন্তু শুকনা গুর সময় চলে এসেছে। নব্য ফ্যাসিস্ট থেকে আমাদের সজাগ থেকে কোরআনের বিধান অনুযায়ী আল্লাহর এই জমিন আমাদের জন্য যেহেতু আল্লাহ উর্বর করে দিয়েছেন, কোরআন অনুযায়ী আগামীর রাষ্ট্র চলবে, আগামীর সমাজ চলবে, আগামীর সব কিছু কোরআন অনুযায়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতা সম্পন্ন ঈমানদার হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমরা যারা বুঝতে পেরেছি এদের জন্য অনেক কিছু, আমরা যারা শ্রবণ করতে পেরেছি তারা আমরা কিছু উপকৃত হতে পারছি না, আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আর যারা শুনতে পারে নাই তারা এ বয়ান থেকে গাফিলতি হয়ে গিয়েছে।